হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন দ্য ল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব এমএস পাওয়ার পয়েন্টে কীভাবে শেপ টুলের কাজ করতে হয় বা শেপ টুলের শেপ টুল দিয়ে কিভাবে বক্স তৈরি করতে হয় এবং বক্সটিকে কিভাবে ডিজাইন করবেন। তো আমরা আজকে সেটাই দেখব। তো ভিউয়ার্স, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, এটা হলো এমএস পাওয়ার পয়েন্ট এর স্ক্রিন। তো আমাদের স্ক্রিনে যে টুলবারগুলো দেখা যাচ্ছে অর্থাৎ শেপগুলো দেখা যাচ্ছে, এগুলোই মূলত শেপ টুল। অর্থাৎ এই একটি শেপ টুল, এই একটি শেপ টুল। তো আমরা যদি মনে করি এই শেপ টুল বাদে আমরা অন্য কোনো শেপ টুল নিয়ে কাজ করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, আগে এই বক্সটি সিলেক্ট করে ডিলিট করে নিন। তো ভিউয়ার্স, এখানে একটি শেপ আনার জন্য যেটি করতে হবে, আমাদের হোম অপশনে এই পাশে এর ভিতরে অনেক শেপ আছে। অর্থাৎ আপনি এখান থেকেও শেপ নিয়ে কাজ করতে পারেন, বা এছাড়াও ইনসার্ট অপশনের ভিতরে যে শেপ রয়েছে এখান থেকে নিয়েও কাজ করতে পারেন। তো হোমের ভিতরে আমাদের যে শেপ টুলগুলো রয়েছে সেখান থেকে একটি শেপ টুল নিই। একটি শেপ টুল নেওয়ার পরে দেখবেন উপরে আরেকটি অপশন চলে আসছে, অর্থাৎ ড্রয়িং টুলস। অর্থাৎ এই বক্স নেওয়ার পরে এই ড্রয়িং টুলস এই অপশনটি স্বতন্ত্রভাবে চলে আসবে। অর্থাৎ আসার পরে এই ড্রয়িং টুলে গিয়ে আপনি বিভিন্নভাবে আপনার বক্সটিকে সাজাতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। তো এই বক্সের চতুর্থ সাইডই দেখেন ফুটা ফুটা করে 3টে 4টে বা 6টা 7টা পয়েন্ট রয়েছে। এই পয়েন্টটিকে ধরে আপনি ড্র্যাগ করলে বক্সটি ছোট হয়ে যাবে, আবার নিচের দিকে ড্র্যাগ করলে বক্সটি বড় হয়ে যাবে। এছাড়াও যদি মনে করেন বক্সটি আপনি রোটেট করবেন অর্থাৎ ঘোরাবেন, তাহলে এখানে মাউস পয়েন্টটি ধরে ইচ্ছামতো ঘোরাইতে পারবেন। তো যেহেতু আমাদের একটি পাওয়ার পয়েন্টের ক্লাস, তো অবশ্যই আমাদের এইগুলা প্রয়োজন। তো ভিউয়ার্স, এরপরে আমরা যদি ড্রয়িং টুলসে চলে যাই তাহলে এখানে অনেকগুলা অপশন আছে। এই অপশনগুলায় দিয়ে আমরা প্রত্যেকটা টুলবারের কে ডিজাইন করতে পারি। ড্রয়িং টুলে যাওয়ার পরে আমাদের বামে কিছু শেপ টুল আছে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমার ডিজাইন করা শেষ, তাহলে আমার এখন শুধু শেপটি চেঞ্জ করা দরকার, তখন আপনি এখান থেকে ওই শেপটি নিয়ে আপনি শেপটি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এটা হলো শেপ টুল চেঞ্জ। এছাড়াও আমাদের পাশে আরেকটি অপশন আছে এডিট শেপ এবং টেক্সট বক্স। তো এটা আমরা একটু পরেই দেখব। এবং পাশে আরেকটি অপশন আছে শেপ স্টাইল। তা শেপ স্টাইলে গিয়ে এখানে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হলো এক স্টাইলের বক্স। তো এই বক্সের ভিতরে যদি আপনার অন্য কোনো কালার দিতে মন চায় বা এই কালার যদি পছন্দ না হয়, তাহলে নিচে মোর অপশনে গিয়ে ক্লিক করলে অনেক কালার চলে আসবে। তো এই কালারগুলো অ্যাকচুয়ালি সলিড কালার। তো কালারটি দুটিভাবে ব্যবহার হয়, একটি হলো সলিড কালার আর একটি হলো গ্রেডিয়ান্ট কালার। তো গ্রেডিয়ান্ট কালার হলো দুটি কালারের সমন্বয়ে একটি কালার হলো গ্রেডিয়ান্ট কালার। আমরা যারা ওয়েবের কাজ করি বা গ্রাফিক ডিজাইনের কাজ করি তারা আমরা একটু বুঝবো যে গ্রেডিয়ান্ট কালারটা কি। তো গ্রেডিয়ান্ট কালার হচ্ছে দুটি কালারের সমন্বয়ে একটি কালার হলো গ্রেডিয়ান্ট কালার। তো আমরা নিচে দেখছি
যে কালারগুলো রয়েছে এগুলো একটু ফুলা ফুলা, অর্থাৎ এগুলো গ্রেডিয়েন্ট কালার। তো পাশে আমার আরেকটি বক্স আছে, এখান থেকেও আপনি বিভিন্ন কালার চুজ করতে পারেন, যেটি পছন্দ সেই কালারটি আপনি আপনার বক্সের জন্য সিলেক্ট করতে পারেন। পাশে আরো একটি কালার আছে, এখান থেকেও আপনি নিতে পারেন। তো এখানকার পার্থক্য হলো যেটা হলো নর্মাল সলিড কালার, অর্থাৎ শ্যাডোর মতো, এটা হলো ছায়ার মতো কালার, এবং এর নিচে যে কালারগুলো আছে এগুলো হলো গ্রেডিয়ানের মতো, অর্থাৎ একটু ফুলা ফুলা রয়েছে। এবং উপরে আমাদের আরেকটি অপশন রয়েছে শেপ ফিল, অর্থাৎ এর ভিতরে যদি আপনি কোনো কালার দিতে চান, আবার এখান থেকেও আপনি চয়েস মতো যে কোনো কালার দিতে পারেন। এবং এটি কাজ করার পরে যদি আপনার মনে হয় যে এখানে আমি আর কোনো কালার ব্যবহার করব না, শুধু বক্সটি ব্যবহার করব, তাহলে নো ফিল কালার দিলে, নো ফিলে ক্লিক করলে পুরো কালারটি চলে যাবে এবং শুধু বক্সটি থাকবে। তো এছাড়াও নিচে আমাদের আরেকটি অপশন রয়েছে মোর ফিল কালারে গেলে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, অর্থাৎ গ্রেডিয়েন্ট কালার কাস্টমারের ইচ্ছা অনুযায়ী যে কোনো কালার আপনি দিতে পারবেন। 2-3টি কালারের সমন্বয়ে আপনি কালারটি তৈরি করতে পারবেন। এবং নিচে আমাদের আরেকটি অপশন আছে, এটি হলো পিকচার। তো বিভিন্ন পিকচার দিয়ে আপনি এই কালারটি করতে পারবেন। নিচে আরেকটি কালার আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এটাও এই যে গ্রেডিয়েন্ট কালার হচ্ছে কয়েকটি কালারের সমন্বয়ে একটি কালার, বা 2টি কালারের সমন্বয়ে একটি কালার। তো এখানে দেখা যাচ্ছে নিচে একরকম কালার, উপরে আরেক রকম কালার, অর্থাৎ এটাই হলো গ্রেডিয়েন্ট কালার। অর্থাৎ শেপ ফিলের ভিতরে আমাদের এই অপশনগুলো আছে। এবং নিচে আরেকটি অপশন আছে শেপ আউটলাইন, অর্থাৎ শেপ আউটলাইন হলো এটা পুরোটাই হলো আপনার বক্স, অর্থাৎ এর ভিতরে যে যতটুকু জায়গা আছে এটি হলো পুরাটাই শেপ, এবং এর পাশে অর্থাৎ সবার শেষে যে দাগ আছে এই চারপাশে 4টে, এটাই হলো আউটলাইন কালার। অর্থাৎ এই আউটলাইন কালার আপনি আলাদা করে দিতে পারেন। দেখুন চারিপাশে রেড হয়ে গেছে। এছাড়াও আপনি যদি মনে করেন যে না আমি হলুদ দেব, তাহলে চারিপাশে শেপটি হলুদ হয়ে গেছে। এছাড়াও আপনি মোর কালারে গিয়েও আউটলাইন কালারটি ইচ্ছামতো চেঞ্জ করতে পারবেন। এবং এছাড়া নিচে আরেকটি অপশন রয়েছে ওয়েটে দিয়ে এখানে অনেক রকম বর্ডার রয়েছে। আপনি যদি মনে করেন যে আমার বর্ডারটি চিকন হয়ে গেছে, তাহলে আপনি মোটা বর্ডার ইউজ করতে পারেন। তো আউটলাইন যে কোনো কালার আপনি যে কোনো বর্ডার আপনি চুজ করতে পারেন। এছাড়াও আরেকটি অপশন রয়েছে নিচেই ড্যাশেস। এই ড্যাশেসের এই জায়গায় যদি মনে করেন যে না আমার আউটলাইন কালারটি বা আউটলাইন বক্সটি পছন্দ হচ্ছে না, তাহলে আপনি যে কোনো বা নিচের থেকে যে কোনো একটি ড্যাশে গিয়ে যে কোনো একটি আউটলাইন বক্স চুজ করতে পারেন। এছাড়া নিচে আমাদের আরেকটি অপশন রয়েছে, এটা হলো শেপ ইফেক্ট। শেপ ইফেক্টে এখানে বিভিন্ন রকম অপশন আছে, শ্যাডো বা প্রিসেন্ট, গ্লো, অর্থাৎ এগুলোকে আপনি ব্যবহার করে আপনার বক্সটি সুন্দর করতে পারেন। গ্লো দিয়ে আপনি আপনার বক্সটিকে উজ্জ্বল করতে পারেন বিভিন্নভাবে। এখন আমরা বক্সটি তৈরি করার পরে বক্সটি বা উপরে আমরা লিখব। তো এটা কিভাবে লিখব? এটাকে লিখতে গেলে আমাদের প্রথমে এই বক্সটিকে
সরিয়ে নিতে হবে, বক্সটিকে সরিয়ে নিতে হবে এবং নতুন একটি শেপ নিতে হবে। নতুন একটি শেপ নেওয়ার পরে ড্রয়িং টুলে যেতে হবে। যাওয়ার পরে আমরা যে টেক্সট বক্সের কাজ পরবর্তী দেখতে চেয়েছিলাম সেই টেক্সট বক্সে গিয়ে নিজ ভিতরে মাউস পয়েন্টটি রেখে আপনারা লিখতে পারবেন। এভাবে করে লিখতে পারবেন। এখন ইচ্ছা করলে আপনি আপনার এই টেক্সটের কালার বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন। অর্থাৎ হোম অপশনে গিয়ে ইচ্ছামতো আপনি আপনার টেক্সটটি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ উপরে রয়েছে টেক্সট ফিল, টেক্সট আউটলাইন ফিল, টেক্সট ইফেক্ট। অর্থাৎ আমরা একটি বক্সকে যেভাবে কাজ করলাম, শেপ ফিল অর্থাৎ শেপ আউট ফিল, শেপ ইফেক্ট, ঠিক তেমনই টেক্সট ফিল, টেক্সট আউটলাইন এবং টেক্সট ইফেক্ট একই রকম কাজ, এভাবে করে কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।